তুমি এসেছিলে তাই আমি একাকিত্বকে অনুভব করতে শিখেছি। ঠিক বলেছ, সময় কোথায় সময় নষ্ট করবার। সত্যিই কারোর সময় ছিল না, কারোর সময় নেই। শহরে যান্ত্রিকতার মাঝে আমার একলা সময়গুলোতে আমার সঙ্গ দেবার সময় সত্যিই কারণ নেই। 7 বছরের আমি যখন একলা থাকতে থাকতে ক্লান্ত, সবাই তখন যার যার কাজে ব্যস্ত। ব্যস্ততা দেখাওনি কেবল তুমি আর তোমার সৃষ্ট চরিত্ররা, তোমার ছন্দ আর তোমার সুরেরা। তোমার ছন্দ আমার কাচের জানালা ভেদ করে আমায় বাদল দিনে প্রথম কদম ফুল বানিয়েছে। তোমার গান আমায় ফাগুন চিনিয়েছে। আমার লম্বা বারান্দার ছোট্ট ছোট্ট টবে উত্তাল বসন্ত তুলেছে তোমার কবিতা। কর্মসূত্রে বাবা খুলনাতে থাকেন না, কর্মজীবী মা আমার ভীষণ ব্যস্ত। তাই তো তোমার গীতবিতান আমায় আগলে রেখেছে পরম মমতায়। সে কবে থেকে। সত্যি বলতে, মা বাবার কাছ থেকে পাওয়া সময়ের অভাবটা পূরণ হয় না, কিন্তু তোমার গীতবিতানের মায়ায় একা থাকার অবসাদটা আসে না। আমার ঘরের বুকশেলফে তুমি আছো, বহু রূপে, বহু আবরণে, বহু গন্ধে। বিশ্বাস করো, এই নক্ষত্রে কোনোদিন মরে যেতে হয় না। তুমি এসেছিলে তাই আমার শৈশব চাপা পড়ে যায়নি একাকিত্বের শক্ত দেওয়ালের তলে। এক একজনের কাছে তোমার এক এক পরিচয়। কারোর কাছে তুমি উদ্যম, কারোর কাছে তুমি শক্তি, কারোর কাছে তুমি সত্য ও সুন্দরের পূজারী। আমার কাছে তুমি আমার একলা আকাশের বিশাল বড় উপন্যাস, একলা বিকেলের তানপুরার তপ্ত সুর। এই শহরের ছোট্ট ফ্ল্যাটে একলা থাকবার সঙ্গী। তুমি না এলে বাংলা মায়ের সুরে বাঁশি বাজে গোটা বিশ্বের মঞ্চ থেকে কেউ মালাটা নিয়ে আসতে পারতো না। তুমি এসেছিলে তাই তা সম্ভব হয়েছে। প্রিয় রবি, তুমি এসেছিলে বলেই আমার একলা থাকার মরুভূমিতে ফুল ফোটে। তুমি এসেছিলে বলেই আমার চার দেওয়ালে বদ্ধ জীবনেও নববর্ষের সুর বাজে। শ্রাবণ আসে, আসে বসন্ত। তুমি এসেছিলে বলে আমি বেঁচে আছি। খড়কুটো আঁকড়ে ধরে আমার মনটা বেঁচে আছে, ভেসে যায়নি কালের অতলে। আত্মহত্যা করতে গেলেও মনে হয়েছে ওপারে যদি তোমার লেখার এত চল না থাকে, তাই থেকে গেছি। তুমি এসেছিলে বলে একাকিত্ব আমায় গ্রাস করতে পারেনি। আমি একাকিত্বকে উপভোগ করতে শিখেছি। কবিতা তুমি এসেছিলে বলে, লিখেছেন কবি ঐশী পাল, কণ্ঠে সায়নী সরকার।